উপাসক উপাসিকা দায়িকাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত হলে আমরা অত্যন্ত আনন্দিত, অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি হবে। আমি আবারও সাধু 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 সন্তান চকরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়ার আজকের এই ষান্মাসিক হস্ত পরিষ্কার ও সংবর্ধনা অনুষ্ঠান একটু পরেই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে মহান ভিক্ষু সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা যারা এখনো সংবর্ধনা অনুষ্ঠানে এসে পৌঁছাননি, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা যেখানে থাকুন অতিথিবৃন্দ এবং পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে আবারও করজোড়ে বিনীত অনুরোধ করছি, আপনারা সংবর্ধনা অনুষ্ঠানে চলে আসুন। আমরা একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান স্থলে এসে বসার জন্য আপনাদের অনুরোধ করছি। আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ তাদের নিজ নিজ আসন গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাঘুরা করতেছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি, আপনারা সবাই আমাদের অনুষ্ঠান স্থলে এসে ভিক্ষু সংঘের সামনে আসন গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নির্ধারিত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। উপাসক উপাসিকা দায়িকাকে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। রৌদ্র উজ্জ্বল সকাল, শরতের জরা শিউলির স্নিগ্ধ সুবাসে চারিদিক সুবাসিত হোক, এই প্রত্যাশায় আমরা আজকে আমাদের যে অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, সেটা শুরু করতে যাচ্ছি। যুগে যুগে কালে কালে আমাদের সমাজ পরিমণ্ডলে এমন কিছু আলোকিত ব্যক্তির জন্ম হয় যাদের মেধা, মনন, পারদর্শিকতা, শ্রম, আত্মত্যাগে দেশ, সমাজ, জাতি উদ্ভাসিত। তাদের জন্মসুন্দরে সমৃদ্ধ বিকশিত হয় প্রতিটি জনপদ। সেই জনপদের আলোকিত ব্যক্তিত্ব আমার পিতৃতুল্য শ্বশুর মশাই প্রয়াত উদিন বিহারী বড়ুয়া ও মাতৃতুল্য আমার শ্বশুরী মমতাময়ী মা প্রয়াত আলপনারী বড়ুয়ার দ্বিতীয় পুত্র পদ্মলোচন বড়ুয়া, যার আজকে ষাটমাসিক হস্ত পরিষ্কার সহ সংবদান, স্বধর্ম আলোচনা ও জ্ঞাতি ভোজন। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মাঝে আমাদের এই সবার প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, শাসন রত্ন বদন্ত ধর্মসেন মহতবী অধ্যক্ষ কুলকুরমাই চতুর্থ বিহার রাঙ্গুনিয়া। প্রধান অতিথি আমরা উনি হয়তো আসার পরে আছেন, এখানে প্রধান ধর্মদর্শক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিদর্শন আচার্য উর সুবর্ণ শিলক ধর্মানন্দপুর বিহার বীর তাঁতচত্র বিহার। বিশেষ ধর্মদর্শক হিসাবে উপস্থিত আছেন
বদন্ত দীপঙ্কর মহস্তবী অধ্যক্ষ কদমতলী ধর্মঙ্কুর বিহার। বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন উত্তমানন্দ কেরো অধ্যক্ষ সোনাইচুরি সার্বজনীন বৌদ্ধ বিহার। বিশেষ অতিথি ধর্মদর্শক উপস্থিত আছেন বদন্ত সুমনোচ্চস্তবী অধ্যক্ষ শিলক মনিহার বিহার রাঙ্গুড়িয়া। আমরা এখানে আরো আমাদের মাঝে ভিক্ষু সংঘ আছে, আমি পূজনীয় ভিক্ষু সংঘকে আবার শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। সমবেত উপাসক উপাসিকা দায়ক দায়িকা আপনাদের জানাচ্ছি আমার যথাযথ প্রণাম এবং আজকের এই মৈত্রীময় শুভেচ্ছা। আমরা যার উদ্দেশ্যে আজ এই মহতী অনুষ্ঠানের আয়োজন, তিনি আমাদের একজন আলোকিত ব্যক্তিত্ব, আমাদের বৌদ্ধ সমাজের গর্ব এবং অহংকার, উদার ব্যক্তিত্ব, পরোপকারী। তার যে পারদর্শিকতা, দক্ষতায় তিনি যে স্থানে দাঁড়িয়ে দুটো কথা বলেছেন সে স্থান থেকে প্রশংসিত হয়েছেন এবং তিনি তার কর্মস্থলে, আপনারা এটা হয়তো কেউ জানেন কেউ জানেন না, যে শ্রেণী থেকে পাঠদান দিতেন সেই পাঠদানেও তিনি শ্রেষ্ঠ একজন শিক্ষক হিসাবে গণ্য হয়েছেন এবং সমাদৃত হয়েছেন এবং তিনি সেই তার জন্য তিনি প্রশংসিত হয়ে সম্মাননা পেয়েছেন এবং উপজেলা পর্যায়ে যেরকম প্রতিযোগিতামূলক যে শিক্ষকের যে দক্ষতা, ওখানে তিনি কৃতিত্বের সাথে ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে দক্ষতা সেটার পরিচয় দিয়েছেন এবং জেলা পর্যায়ে সেরূপ। তা আমরা আজকে অনুষ্ঠান শুরু করার আমি প্রারম্ভে আমাদের যে ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন, আমরা ভিক্ষু সংঘকে পুস্তক দিয়ে বরণ করে নেব। প্রথমে আমি আমাদের প্রধান সভাপতির পান থেকে পুষ্পমাল্যও বরণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাবু প্রদীপ বড়ুয়া, সভাপতি শিলক সার্বজনীন জ্ঞান প্রদীপ বৌদ্ধ বিহার। বাবু আমরা পত্রিকায় প্রকাশিত হয়েছে, তিনি সেই কবিতাটা কারো কাছে শোনাতে পারেননি, আবৃত্তি করতে পারেন। মেজবনের জ্যেষ্ঠ কন্যা মৃত্তিকা বড়ুয়াকে এখানে দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত আমার শ্রদ্ধেয় মেজো মামা প্রয়াত পদ্মলোচন বড়ুয়ার সাহিত্যিক জীবনের সর্বশেষ কবিতা কবির কষ্টের পারদ। কবির কষ্টের পারদ যখন স্ফুটাঙ্কে চলে আসে, পৃথিবী তখন অলৌকিক বেদনা ভারে। কবির নিমগ্নতায় ফিরে পায় প্রাণ, আনন্দ যজ্ঞে জেগে ওঠে কবির অবিনাশী দেহ পিঞ্জর। মগ্ন চিত্তে কবির শিল্পিত মোনালিসা মুহূর্তে রূপ নেই সংগ্রামী আছিয়া। ঘাসফুল হয়ে ফুটে প্রত্যন্ত বাংলার সাহসী মুখ, উদ্ভ্রান্ত গণতন্ত্রের নিখুঁত কারুময়তায় ধিকৃত বাংলার অনাদি কদর্য মোহময়তা। কবির দুচোখ জুড়ে তখন পড়ে যায় পৃথিবীর ঘ্রাণ, বিবর্ণ বিষণ্ণতায় বারে বারে ফিরে আসে ভিসুভিয়াসের জ্বলন্ত লাভাস্রোত। তখন কবির কবিতা আদিগন্ত রূপ নেয় কষ্টের সুনামিতে। রূপসাগরে বেলাভূমি ছুঁয়ে জেগে ওঠা অকস্মাৎ চর। কবির কম্পিত প্রাণে কেঁদে কেঁদে টুকে যায় না বলা কষ্টের উদন্তেরা। সর্বে সত্তা সুখিতা, জগতের সকল প্রাণী সুখী। বরণ করে নেবেন ইছামতি ধাতুচত্র বিহার কমপ্লেক্সের বিহার অধ্যক্ষ সর্বানন্দ স্তবেকে শ্রদ্ধেয় শঙ্কু কুমার বড়ুয়া।
উপাসক প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া ও ধার্মিক উপাসিকা প্রয়াত আলোচনা রানী বড়ুয়ার দ্বিতীয় সন্তান প্রয়াত অধ্যক্ষ অবসরপ্রাপ্ত অর্ধলোচন বড়ুয়া ও প্রগতি বড়ুয়ার কনিষ্ঠ পুত্র প্রাণময় বড়ুয়া নিলয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স রাষ্ট্রবিজ্ঞান ও মাস্টার্স সহিত সম্পন্ন করায় আশীর্বাদ ও পুষ্পিত অভিনন্দন। আশীর্বাদান্তে শিক্ষক সর্বানন্দ তেরো MA, অধ্যক্ষ ইচ্ছামতি ধাতুচত্র বিহার কমপ্লেক্স, সভাপতি রাঙ্গুনিয়া বুদ্ধিস্ট ফাউন্ডেশন, অন্যতম পরিচালক মালীয় সংস্কৃতি কলেজ ইচ্ছামতি অনাথ আশ্রম রাঙ্গুনিয়া চট্টগ্রাম। তারিখ 3 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আমি এই সম্মানটা আমাদের সভাপতি ভাবতে থেকে আমাদের প্রাণময় বড়ুয়াকে গ্রহণ করার জন্য পরবর্তী অনুষ্ঠানটি পরিচালনা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য সভ্যং পবস্য করণং কুশলস্য উপসম্পদং সচিত্ত পরিউদ্ধানং ইথাং বুদ্ধানুশাসনাং তে। সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি, চট্টগ্রাম শহরে একটা ফাং ছিল বিদায়, সেজন্য আসাতে দেরি হয়েছে এবং অত্র পরিবারের সকল উপাসক উপাসিকা দায়িক বৃন্দা, আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রথমে পারিবারিক পরিচিতি ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন বাবু প্রণব কুমার বড়ুয়া। শ্রদ্ধাবান উপাসক বাবু প্রণব কুমার বড়ুয়া। ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আজকে এই মাঙ্গলিক অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি বান্তে, প্রধান ধর্মদেশক বান্তে এবং নবগুণী গুণাত্তর ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা সবাই অবগত আছেন, বিগত 26শে এপ্রিল আমার অনুজ বাবু পদ্মলোচন বড়ুয়া, সাবেক জগরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রয়াত হয়েছেন। তারই চিত্ত প্রবাহের উদ্যোগতির কামনায় আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান। আমি প্রথম ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানকে আজকে সুন্দর রূপে রূপায়িত করেছেন। আমার আত্মীয় স্বজন এবং অত্র গ্রামের উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমি শুধু একটা কথাই বলবো, একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে যে ফুল ফুটে ঝরে যায় জগতের রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। আজকে আমার অনুজ এমন স্মৃতি রেখে গেছেন যা অনেক দিন মানুষ স্মরণ করবে। ওনার কাজ, ওনার দক্ষতা, ওনার
মানবতা, এই সমস্ত গুণের কথা আমি যেদিন উনি কালগত হয়েছেন আমি দেখেছি ওই ভাঙার কুল কেঙে এই তো আধা ঘন্টার জন্য ওনাকে নেওয়া হয়েছে সেই লাশের গাড়ি নিয়ে। সেদিন আমি দেখলাম মানে ওনার প্রতি সেখানকার দায়িকারা এই আধা ঘন্টার মধ্যে কিরকম একটা অনুষ্ঠান করে ফেলছে, এটা না দেখলে বলা যাবে না। তাহলে এটার দ্বারাই তো প্রমাণ হয় উনি সেখানকার কর্মজীবনে কত জনপ্রিয় ছিলেন। এবং এই জিনিসটা মানুষ একদিনে অর্জন করতে পারে না, এটা অর্জন করতে সময় লাগে। উনি সুদীর্ঘ চকরিয়া কলেজে শিক্ষকতা করেছেন, সেই জন্য ওনার এরকম একটা জনপ্রিয় পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আমি আজকে ধর্মকথা বা এই ধর্ম আলোচনা করব না, এটা ধর্ম আলোচনা আমাদের ভিক্ষু সংঘ করবেন। আমি শুধু ধন্যবাদ জানাই আজকে আমাদের জ্ঞাতিরা এখানে এসে আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য মানে যে সুন্দর পরিবেশ সৃষ্টি করছেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। শিলে প্রতিষ্ঠিত হন পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট উপাসক ডাক্তার প্রদীপ বড়ুয়া। সাধু সাধু सम्मा सम्बुद्धस्य सतुहा पये सा विद्वामुत्तो ससवितानानि अवावकातो एतेन सस्यभजेन होतु ते जयमङ्गलान्ति। সুতাপন্ন চারি উপায় গতি প্রাপ্ত হতে মুক্ত, সুতাপন্ন কখনো বলির বা অন্ধ বা বিকলাঙ্গ হন না, এরূপ সত্য বাক্য ধারা সকলের জয় মঙ্গল হোক। আজকে ঐতিহ্যবাহী শিলক ফকিরাঘাট নিবাসী বিশিষ্ট উপাসক প্রয়াত বাবু বলিন বিহারী বড়ুয়া ও বিশিষ্ট উপশিক্ষা প্রয়াতা আলপনা রানী বড়ুয়ার দ্বিতীয় পুত্র, সকরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিলক সার্বজনীন জ্ঞানবোধী বুদ্ধ বিহারের অন্যতম ধার্মিক উপাসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যক্তিত্ব অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়ার ষৈমাসিক অস্ত পরিষ্কার সহ সংবাদান অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের সঙ্গে মধ্যমণি কুলকুলময় সদমন্ডল বিহারের বিহার অধিপতি, রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি, পরম শ্রদ্ধেয় শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাস্তির মহোদয় বান্ধে তার আসন অলঙ্কৃত করেছে। আপনারা দিন সাধুবাদ দিয়ে পূর্ণ অর্জন করব। যিনি উপস্থিত হননি প্রধান ধর্মদেশক বিদর্শনা বিহার বান্ধে তার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা দিন সাধু স্থবির স্বরূপানন্দ ভান্তি সহ সাধুবাদ দিয়ে পূর্ণ অর্জন করুন। সকল সত্যগুণের কর্মের অধীন, তিনিও আমিও আমরা সবাই কর্মের ও বাহিরে কেউ নয়। সেই জন্য তিনি তার সাধ্য সাথে যতদিন বেঁচে থাকবেন তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন, সেই জ্ঞানকে তারা অবলম্বন করে জীবনকে তারা প্রতিফলিত করবেন। সেই জন্য তিনি সাথে সাথে যতগুলো রয়েছেন তারা কৃতজ্ঞতা স্মরণ করবেন। এবং শিলক সার্বজনীন জ্ঞানবোধী বুদ্ধ বিহারে আমি আসার পর থেকে দেখেছি নানা উন্নয়ন কাজে তাদের পরিবার থেকে তার নেতৃত্বে বিহারের জন্য চিন্তা করেন এবং দানের হস্ত বাড়িয়ে দেন। সেই জন্য তিনি এই কর্মের মধ্যে দিয়ে তিনি শিলকবাসীর অর্থাৎ ফকিরাঘাট গ্রামের বাসী কাছে চির অমর হয়ে থাকবেন এবং অপরাপর পরিবারবর্গ সকলে তাকে ভালোবাসতেন, তার কথা মানতেন। তিনি পরিবারকে সদপদে দিয়ে আগলে রেখেছিলেন এবং আজকে তার পরিবারবর্গ সকলে মিলে এই সংবর্ধনা আয়োজন করেছেন এবং আজকে যে অধ্যক্ষ বরণ করেছেন আমাকে
বিশেষ করে বিষয় কমিটি এবং সকল দায়িকা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বাবু পদ্মলোচন বড়ুবার পারদর্শী সভ্যতি কামনায় আমার জন্মান্তরের পূর্ণরাশি দান করছি এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আমার জন্মান্তরের পূর্ণরাশি দান করছি। Adi
Titiyam Brahmavitam Vidaramidamaho Anoparamma Siddhavadasanena Sampanno Kameso Vinaya Hitam Nahijadugapasiyami Purnadititi Sasavajjena Suttiye Tusabhoda Itena Sasavajjena Sabram Vinasato Sasavajjena Odite Jayamangalam Iyo Vivachanto Sogaruga Vinasato Mate Bhavado Antarayo Sukudirayo Bhavam Bhavato Sabbhamandalam Rakhanto Sabpadevata Sabbhadanubhavina Sada Sotte Bhavantu Te Sabbhamandalam Rakhanto Sabpadevata Sabbhadhammanubhavina Sada Sotte Bhavantu Te Sabbhamangalam Rakhanto Sabpadevata Sabbhadhammanubhavina Sada Sotte Bhavantu Te পারিবারিক পরিচিতি থেকে শুরু করে শুভেচ্ছা বক্তব্য সহ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কি উদ্দেশ্যে কার উদ্দেশ্যে কি জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে। তো এখন শির প্রতিষ্ঠিত হয়েছেন এবং সূত্র শ্রবণ করেছেন। এখন আপনারা নীরবতা পালনের মাধ্যমে কিছুক্ষণ ধর্ম শ্রবণ করুন। আমি প্রথমেই ধর্মদর্শন করার জন্য বন্দনা নিবেদন করছি রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির অর্থ সম্পাদক সোনাইচুরি সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় উত্তমানন্দ এম এ মহোদয় বান্দে। দুঃখজনেরা বেঁচে থাকতে ধন থাকতে সময় সুযোগ থাকতেও দান করে না, যার কারণে মৃত্যুর পরে তাদের গতিটা সুতাপন্ন বলে প্রতিষ্ঠিত হলে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আজকে আপনারা যদিও বা পদ্মলোচন বড়ুয়াকে লক্ষ্য করে নামের ব্যবস্থা করেছেন, উনি যতটুকু না বেশি উপকৃত হচ্ছেন উনি গতিপ্রাপ্ত হয়েছেন। শুধুমাত্র একটি জায়গায় গেলে পুণ্যটা উনি পাবে, সেটা হচ্ছে যে পরদত্ত বুঝি পেত নচ্ছে 33 লোকভূমির মধ্যে দেবলোকে মনুষ্যলোকে তীর্যলোকে কোনো জায়গায় গেলে পুণ্য পাবে না, শুধুমাত্র পরদত্ত বুঝি পেত হলে পাবে। যে তাহলে পুণ্যগুলা কোথায় যাবে? আপনারা যারা আত্মিক দিয়েছেন, কায়িক দিয়েছেন, বাচনিক দিয়েছেন, মানসিক দিয়েছেন, আত্মীয় স্বজনটা সাধুবাদ দিও না। সাধুবাদ করতে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত পুণ্যতীর্থ গ্রাম, সুজলা সুফলা শস্য শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম, শিরক জ্ঞানপ্রদীপ বিহারী ধার্মিক উপাসক পায়াত প্রবীণ বিহারী বড়ুয়ার সন্তান পায়াত অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার ষান্মাসিক অষ্টপরীক্ষা দান সংঘদানের মাধ্যমে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব, শাসন রত্ন, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি আঞ্চলিক সংগঠক, সকলের গুরুজন, সকলের অভিভাবক, পরম শ্রদ্ধাভাজন আজকের সবার সভাপতি বান্ধের প্রতি বন্দনা জ্ঞাপন করছে। আজকের সংবাদান অনুষ্ঠানের প্রধান ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক শিরক সুধমানন্দ দাতৃসত্য বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিদর্শন সেতু বান্ধের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন যিনি এতক্ষণ পর্যন্ত দেশনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে আমার প্রিয় ভাজন সোনাইছড়ি সার্বজনীন বিহারের অধ্যক্ষ রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির অর্থ সম্পাদক উত্তমানন্দ 13 এম.এ। উপস্থিত আছেন সুমনশ্রী স্বরূপানন্দ ধর্মপ্রিয় সহ প্রমুখ ভিক্ষুর সঙ্গে পা ধরে বন্দনা জ্ঞাপন করছি। যেহেতু অনেক সময় হয়েছে, পদ্মলোচন বাবুর কথা বলতে গেলে
অনেক সময়ের প্রয়োজন আছে। আমার উত্তমানন্দ বান্তে অত্যন্ত সুন্দর কথা বলেছেন। যেহেতু আমরা এখানে যখন এই বাড়িতে অনুষ্ঠানে আসতাম, আমি প্রায় রাঙ্গুনিয়ার 25 বছর। এই 25 বছরের মধ্যে এই বাড়ির মধ্যে অনেকবার অনুষ্ঠানে এসেছি, অনেক কিছু দেখেছি। সেগুলো হচ্ছে সামাজিক কাজ, সেগুলো হচ্ছে ধর্মীয় কাজ, সেগুলো হচ্ছে পুণ্যের কাজ। পুলিম বিহারী বড়ুয়ার উদ্দেশ্যে ওনার পুত্রদ্বয় প্রতিটি বছর এক একটা অনুষ্ঠান করেছিলেন এবং পদ্মলোচন বড়ুয়ার সাথেও আমরা যখন চকরিয়া যেতাম, আমি অনেকবার ওনার বাসায় জয়েন দিয়েছি, ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। পদ্মলোচন বড়ুয়া উনি একজন বৌদ্ধ সমাজের গর্বিত সন্তান, উনি একজন শিক্ষাবীর সন্তান, উনি একজন সমাজসেবক উপাসক। উনি যে যে কাজ করে গিয়েছিলেন সেগুলো সমাজের জন্য অত্যন্ত সুন্দর কাজ করে গিয়েছিলেন। তাই যে পরিবারের ভালো বীজ থাকবে সে পরিবারের ভালো বীজ উৎপন্ন হবে, যে পরিবারে ভালো বীজ থাকবে না সে পরিবারে ভালো বীজ উৎপন্ন হবে না। কারণ ভালো বীজ থেকে শিকড় সৃষ্টি হবে। একটা গাছ যখন রোপণ করা হয়, সে গাছ যদি কেটে ফেলা হয়, সে গাছের যদি শিকড় থাকে, শিকড় থেকে সবকিছু সৃষ্টি হয়। তার শিকড়টা কোথেকে সৃষ্টি হয়? বীজ থেকে সৃষ্টি হয়। পদ্মলোচন বড়ুয়া উনি যেরকম শিক্ষা দীক্ষায় ধার্মিক সামাজিক কাজে মানুষ ছিলেন, কিন্তু ওনার মতো মানুষ বৌদ্ধ সমাজের গ্রুপে কম আছে। কারণ ধার্মিক লোক সমাজের অলংকার, ধার্মিক লোক সমাজের পুণ্যবান ব্যক্তি। পদ্মলোচন বড়ুয়ার উনি মৃত্যুবরণ করেছে, উনি যে স্মৃতিগুরু, যে বই, যে পাণ্ডুলিপি করে গিয়েছেন, এগুলো যদি আমরা ধরে রাখতে পারি, ওনার যে একজন কন্যা নাকি নাতি যে কবিতা বলেছেন, অত্যন্ত সুন্দর কবিতা বলেছেন, পল্লী কবি জসীমউদ্দিনের কথা। উনি পল্লী কবি জসীমউদ্দিন যে যে কবিতা করে গিয়েছেন, উনি পল্লী কবি হিসেবে খ্যাত লাভ করেছেন। তাহলে সেই পদ্মলোচন বড়ুয়া পত্রিকার মধ্যে যে কবিতাটা বলে গিয়েছেন, লেখে গিয়েছিলেন, সেটা আজকে যে পাঠ করেছে অত্যন্ত সুন্দর লেগেছে। এবং ওনার যে পুত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন, সেটা আমাদের বৌদ্ধ সমাজের গৌরব সম্মান করেছেন। স্বরূপানন্দ ভিক্ষু ওনাকে যে সম্মান দিয়েছেন, আমিও রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির পক্ষ থেকে তাকে আশীর্বাদ অভিনন্দন জানাচ্ছি এবং রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির পক্ষ থেকেও অভিনন্দন জ্ঞাপন করছি। আরো উদ্যোগীকে হোক এবং পিতার মতো হোক, পদ্মলোচন বড়ুয়ার মতো হোক। পদ্মলোচন বড়ুয়া একজন শিক্ষাবিদ, একজন প্রভাষক, একজন অধ্যক্ষ, অত্যন্ত সুন্দর। ওনার ছাত্র অনেক বিশেষ ক্যাডার হয়েছেন, ওনার ছাত্র এমনকি ডাক্তার হয়েছেন, ওনার ছাত্র ডিসি হয়েছেন, সেরকম অনুপ্রমাণ আছে। তাই এই পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করে আমি দীর্ঘক্ষণ ভাষণ না দিয়ে আমার পরম শ্রদ্ধেয় বান্তেদের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত সদ্ধর্ম দেশনা এইখানেই সমাপ্তি করলাম। 26-27 জগতের সকল প্রাণ সুখী হোক। কিছুদিন পর আমাদের শুভ প্রবণা পূর্ণিমা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 7ই অক্টোবর
ধর্মবোধা ধর্মপদ চন্দ্রবংশ ভাবনা কেন্দ্রে শুভ কঠিন জীবদান অনুষ্ঠান হবে। এতে বাবু পঙ্কজ শিক্ষক পঙ্কজ বড়ুয়া আপনাদেরকে আহ্বান করেছেন, সকলের উপস্থিতি কামনা করেছেন। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক রাঙ্গুনিয়া সংরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য মহাসচিব এবং শিলক সুধর্মানন্দ দাতুযত্ত বিহার সন্তাগারের অধ্যক্ষ, বিহার অধ্যক্ষ বিদর্শনাচার্য পরম স্বর্গীয় কুল সুবর্ণ মহাতেরবান থেকে প্রার্থনা করছি আজকে অনুষ্ঠানের প্রধান ধর্মদেশকে ধর্মদেশনা করার জন্য। ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্স সুদুদসং সুনিপুণং যথা কামানিপতিনা সিদ্ধং রাখিয়ামি দেবী সিদ্ধং বুদ্ধং সুখমহন্তি। আমি সর্বাগে বিদ্যাচরণ সম্পন্ন সুগতুল্য কবি অনন্ত পুরুষে দমনকারী সারথী দেবমানবের শাস্ত্র শ্রী ধর্মরাজ ত্রিলোকপূজ্য অরহ সমক সমুদ্রের শ্রীচরণে ভিক্ষুশ্রমণ উপাসক উপাসিকা সকলের পক্ষ থেকে কায়বাক্য মনে অবনত শিরে বন্দনা নিবেদন করছে। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়ার থানাধীন ঐতিহ্যমণ্ডিত শিলক সার্বজনীন জ্ঞানপতি বিহারে একজন ধার্মিক উপাসক এবং চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, লেখক, গবেষক পণ্ডিত, ধার্মিক উপাসক পদ্মলোচন বড়ুয়ার ষান্মাসিস উপলক্ষ করে আজকে অস্ত্র পরিষ্কার সহ সংগদান আয়োজন করেছেন পরিবারবর্গ এবং জাতিবর্গ। এই এহেন পূর্ণম অনুষ্ঠানে সংঘ প্রধান তথা সভাপতি পান্থে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। আলোচক বৃন্দ, পূজ্য ভিক্ষু সঙ্গে পাদপদে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। সমাবেত প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় এবং পরপার্গত উপাসক ধর্মপ্রাণ উপাসক পদ্মলোচন বড়ুয়া পারলৌকিক সুখ মঙ্গল কামনা করে আমার জীবনের সমস্ত পুনরাশি সকৃতজ্ঞ স্মৃতি বিতরণ করছে, পুণ্যদান করছে, পুনঃ অনুমোদন করে সক্রিয়। প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, একটি কথায় আছে, রূপে চক্ষু জোড়ায় গুণে হৃদয়ে জয় করে। আমরা রূপকে পছন্দ করি, রূপবান রূপবতী হলে তাকে আমরা পছন্দ করি এবং গুণী সর্বত্র পূজিত হয়, সর্বত্র সম্মানিত হয়, কিন্তু গুণী সকলের হতে পারে না। দেখুন, পদ্মলোচন বড়ুয়ার একজন গুণী ব্যক্তি ছিলেন, তিনি অধ্যক্ষ হয়েছেন সরকারি কলেজের মধ্যে। তো অধ্যক্ষ কতজন হতে পেরেছেন? সে সরকারি কলেজের মধ্যে একজন মাত্র অধ্যক্ষ, আর অন্য প্রভাষক অথবা শিক্ষক। বিহারের মধ্যে ছিল একজন অধ্যক্ষ হতে পারে, আর অন্যগুলোকে উপাধ্যক্ষ অথবা আবাসিক। না, ঘরের মধ্যে একজন প্রধান হতে পারে না, স্কুলের মধ্যে একজন প্রধান শিক্ষক হতে পারে, সবাই প্রধান শিক্ষক হতে পারে না। কিন্তু এই পদ্মলোচন মধ্যে সেরকম গুণ এবং জ্ঞান ছিল বিদায় তিনি অধ্যক্ষ হতে পেরেছেন। দেখো প্রিয় উপাসক উপাসিকা কিন্তু আমরা উপাসক পদ্মলোচনকে হারিয়ে আমরা অনেক ক্ষতি হয়েছে আমাদের সমাজের মধ্যে, বৌদ্ধ সমাজের মধ্যে, বৌদ্ধ শাসনের মধ্যে। একজন ধার্মিক উপাসক ছিলেন, সমাজের মধ্যে একজন জ্ঞানী ছিলেন। শিক্ষিত মানুষ সমাজের অলংকার, কিন্তু ধার্মিক মানুষ পৃথিবীর অলংকার। বুদ্ধ বলেছেন ধার্মিক মানুষ পৃথিবী অলংকার, আর শিক্ষিত মানুষ সমাজের অলংকার। প্রিয় উপাসক উপাসিকা, মানুষ মরণশীল, একদিন আমাদেরকে মরতে হবে।
তিনি শূন্যস্থান পূরণ হবে, কিন্তু শূন্যতা কোনোদিন পূরণ হবে। তার জায়গা মধ্যে হয়তো বা তার ছেলে মেয়ে অথবা একজন গুণগ্রাহী একজন তার স্থান দখল নিতে পারে, কিন্তু তার শূন্যতা তো হবে না, তার মতো তার হবে না। প্রিয় উপাসক উপাসিকা কিন্তু তিনি অনুষ্ঠান হলে তাকে মনে পড়ে, তিনি অনুষ্ঠান হলে তিনি উদ্বোধনীর ভাষণ দেওয়ার জন্য এমন যে আগ্রহ প্রকাশ করতেন, এমন ভাবে তিনি যে ভাষণ করতেন, আমরা মুগ্ধ হয়ে আমরা শুনতাম তার কথাগুলো। আজ তিনি নেই, শুনতে পারছেন। প্রিয় উপাসক উপাসিকা কিন্তু যখন জ্ঞানপতি বিহারের মধ্যে যখন কঠিন জীব দান হয়, উদ্বোধনী ভাষণ দিতেন। কত মানুষেরা তার কথাই শুনতো, আর এই বছর তার কথা শুনতে পাবো না। তখন প্রিয় উপাসক উপাসিকা কিন্তু তার কথা অনেক স্মৃতি রয়েছে। কিছুদিন আগেও যে আমাদের পাখিমার অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রেখেছিলেন, তেমন তো তিনি চলে গেলেন। এত যে তাড়াতাড়ি চলে যাবেন আমরা ভাবতে পারিনি। যাই হোক, ক্যান্সার তো মরণ ব্যাধি আমাদেরকে গ্রাস করে নিয়ে যায়, একদিন মৃত্যু আমাদেরকেও গ্রাস করে নিয়ে যাবে। বুদ্ধ বলেছেন, প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা মরে যাওয়ার পরে আমাদের কি গতি হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তবে বুদ্ধ বলেছেন, যদি আপনি শ্রোতাপন্ন হতে পারেন তাহলে আপনার গতি নির্ধারিত। চাতুয়া পায়ে চাবি মুক্ত, আপনি আর চতুর পায়ে যাবেন না। কিভাবে? শ্রোতাপন্ন হলে। তো শ্রোতাপন্ন হতে হলে আমাদেরকে বুদ্ধ বলেছেন সাক্কায়া দিত্তি বিনষ্ট করতে হবে। তো সাক্কায়া দিত্তি মানে কি? আমি আমার বাড়ি, আমার গো, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সব ক্ষেত্রে আমার। এই দেহকে বলে আমার দেহ। আসলে কি আমার দেহ আছে? আমার দেহ বলতে কিছু নেই, নাম রূপ ছাড়া কিছু নেই। কেমন? চারি মহাধাতু দ্বারা এই দেহ গঠিত। কেমন? তো এই দেহটাও অনিত্য বলেছেন। এই দেহ পেয়েছেন বলে আমরা দুঃখ ভোগ করছি। এই দেহ আমি, আমার নয়, অনাত্মা। যখন আপনি চতুরার্য সম্পর্কে, প্রতীত সম্পদ নীতি সম্পর্কে জ্ঞান যখন করেন, তখন তা আপনার মধ্যে একটা সম্যক দৃষ্টি উৎপন্ন হয়। তো যখন সম্যক দৃষ্টি উৎপন্ন হয়, তিনি প্রকৃত সার তিনি লাভ করতে পারে। এই জন্য বুদ্ধ বলেছেন, সারাঞ্চা সারাদেয়াতো আসারাঞ্চা আসারাতো তেসারাং আদিগসন্তে সাম্মা সংকল্প গোচরতি। যাহারা এভাবে জ্ঞান তার মধ্যে উৎপন্ন হয়, বিচার বিশ্লেষণ করা জ্ঞান উৎপন্ন হয়, যথাবুঝ জ্ঞান উৎপন্ন হয়, তখন তিনি সে ওই সক্কায় দৃষ্টিকে তিনি চূর্ণ বিচূর্ণ করে সম্যক দৃষ্টি উৎপন্ন হয়। তো যাদের মধ্যে সম্যক দৃষ্টি উৎপন্ন হয়, বুদ্ধ বলেছেন, তারা তিনি সারকে সার বলে জানেন, ভালোকে ভালো বলে জানেন, এবং অসারকে অসারূপে জানে, মন্দকে মন্দ বলে জানে। তিনি ভালো মন্দকে তিনি বিচার বিশ্লেষণ করে তিনি সার বস্তু যেটা ভালো সেটাকে তিনি গ্রহণ করে। কারা? সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা, সম্যক দৃষ্টি গোচর ব্যক্তিরা একমাত্র প্রকৃত সার বস্তু লাভ করতে সক্ষম হয়। তো যারা এই সক্রিয় দৃষ্টিকে বিচ্ছিন্ন করে, যারা সন্দেহ বিচিকিৎসা, আমি এই কঠিন জীব দান করে আমি কি পাবো, আমি স্বর্গ নরক কোথায় আছে আমি বিশ্বাস করি না। আমি দান করে কি ফল পাবো, আমি শীল পালন করে কি ফল পাবো, এবং আমি ভাবনা করে কি আমার মুক্তি আছে, এরকম দুর্লভ সন্দেহ জিনিসটা যখন থাকবে, তখন আপনি প্রকৃত ধর্মকে আপনি বুঝতে পারবেন না। এজন্য বুদ্ধ বলেছেন, এই যখন সন্দেহ উৎপন্ন হয় তখন গুরু সান্নিধ্যে যেতে হয়, গুরুকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। যে জানার ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য
সে গুরু সান্নিধ্যে যেতে হয়, গুরু সান্নিধ্যে আলাপ করতে হয়। তখন গুরু বলবে এইভাবে এভাবে তুমি আচরণ করো, এভাবে এভাবে আচরণ করলে তোমার সন্দেহ জিনিসটা চিকিৎসা তোমার দূরীভূত হবে। তখন সন্দেহ চলে গেলে আপনি সৎ পথে বা ধর্ম সৎ পথে আচরণ করতে সমর্থন হবে। পাশাপাশি শিলবদ্ধ পরামর্শ, আমরা অনেক সময় নানা ধরনের মানত করে থাকি, শ্রী পূজা এসব করে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করে। আসলে সেই মানত করে পূজা করে এখানে কোনো মুক্তি নেই। তো আমাদের সত্যনারায়ণ গোয়েঙ্কাজি তিনি এই পূজা বাদকে তিনি প্রাধান্য দেননি। তিনি একমাত্র তিনি অনাগামী মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন বলে, সম্যক দৃষ্টি হয়েছেন বলে তিনি এই পূজা বাদকে বাদ দিয়ে তিনি কি করেছেন, তিনি এই মার্গ পথে গমন করেছেন, অর্থাৎ নির্বাণ পথে গমন করেছেন। তো যার কারণে তিনি সে পূজাবাদকে বাদ দিয়ে তিনি মুক্তি পথ তিনি সন্ধান করেছেন, মুক্তির সন্ধান পেয়ে তিনি অনাগামী লাভ করেছেন। যাই হোক প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমি যে গাথায় ভাষণ করেছিলাম সেই গাথার মধ্যে বলা হয়েছে যারা আমাদের চিত্ত হচ্ছে প্রধান, সব কিছু চিত্ত দ্বারাই গঠিত, যারা এই চিত্তকে রক্ষা করতে পারে সর্বত্র রক্ষিত হয়। আমাদের চিত্ত অতীব সুদক্ষ, সুনিপুণ, যথেচ্ছ বিচরণশীল। আমরা এখানে বসে আছি কিন্তু আমাদের চিত্ত বসে নেই, আছে নাই। এই জন্য আমাদের মনে হচ্ছে কি সর্বত্র পতিত হয়, যথেষ্ট বিচরণশীল। এই চিত্তকে যারা সুরক্ষা করতে পারে তারা তিনি সর্বত্র সুরক্ষিত হয়। সর্বত্র সুরক্ষিত হলে তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করে তিনি পরম সুখ, পরম শান্তি, নির্বাণ শাখা লাভ করতে সক্ষম হয়। তো ধার্মিক ব্যক্তিরা এরূপ ধর্ম আচরণ করে, উত্তম ধর্ম আচরণ করে তারা পরম সুখ, পরম শান্তি, নির্বাণ লাভ করে শান্তি লাভ করে থাকে। আমাদের পদ্মলোচন বড় সুগতিপ্রাপ্ত হয়ে তিনি আবারও মনুষ্যকুলে এসে স্বর্গে এই ধর্ম আচরণ করে যারা নির্বাণ সুখ লাভ করতে পারে এই প্রত্যাশা কামনা করে পরিবার, সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমাদের যে নিলয় বড়ুয়া যে সনাতনপূর্ত ডিগ্রি অর্জন করেছেন আমাদের সংঘরাজ ভিক্ষু সমিতির পক্ষ থেকে এবং ধর্মীয় শিক্ষা পরিষদ পক্ষ থেকে অভিনন্দন, আশীর্বাদ জানাচ্ছি। আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে পরম পূজ্য ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করে আমার দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী শুভ হোক। আমি যেটুকু বলবো, এই যে পদ্মলোচন পূর্ব গ্রহ অপরাপর যারা কাজগত হয়েছে তাদের সকলের পারবর্তী সদ্গতি কামনা করছি এবং যিনি এই যে মাস্টার্স না স্নাতক ডিগ্রি লাভ করেছে তার যে আরো উচ্চতর শুভ কামনা করে আশীর্বাদ দিচ্ছি, সেই কাজটা আরো উন্নতি করতে পারে এবং পিতামাতার মুকুট করতে পারে। শুধু পিতামাতার মুকুট করে নয়, সমাজের দেশের দশের সুন্দর কাজ করতে পারে। এই আশীর্বাদ দিয়ে আমার এখানে কথা শেষ করতে শান্তি দিতে মহাপ্রাণ মুখে সমৃদ্ধি সুযোগদান অত্যন্ত ফলদায়ী। এই গানের মাধ্যমে সেই গুণের কাছে আপনার প্রার্থনা করবেন যাতে আপনার এই দিন সর্বদিকটা সাধন করতে পারেন। এরূপ সাধু সংকল্প করে পরে চিন্তা নমতার সাগর করা তো সম্মান সম্মুক্তার স্বরূপ।
जन्मे पूर्णामे শান্তির আলোকে উদ্ভাসিত করো বিশ্বলোকে, ধ্বনিত করে তব শরণবাণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। শুভ্র সৌম্য শান্তির আলোকে উদ্ভাসিত করো বিশ্বলোকে, ধ্বনিত করে তব শরণবাণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। ঘন তব দেশিত পথে সাজিয়ে জীবনশীল সাধনা ব্রতে। করুণা ঘন তব দেশিত পথে সাজিয়ে জীবনশীল সাধনা ব্রতে। হিংসা সংঘাত ভুলে সকলে, হিংসা সংঘাত ভুলে সকলে, পারমি পূর্ণ করে দেশ মোহনাশ করে পার কর নির্বাণ বৈতরণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি।